নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি বন্ধুরা, আবারও আমরা নিত্য নতুন রেসিপি নিয়ে। আজ আমি এইখানে এরকম ছোট বাটি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এই গোবিন্দভোগ চালে আমি দু রকমের মিষ্টি করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এই চালগুলোকে খুব ভালো করে দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। চালগুলোকে ধুয়ে নিয়েছি আর জলটা একদম আমি ঝরিয়ে নিয়েছি। এই দেখুন, অল্প একটু জল রেখেছি। আর এরকম অবস্থাতেই আমি আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এলাম আধ ঘন্টা পর। আর এই দেখুন চালগুলো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি, একটু গুঁড়ি নিব। চালগুলো গুঁড়ি নিয়েছি আর মিহি করেই গুঁড়িয়েছি। এগুলো চালার কোনো দরকার নেই। এই বাটির মাপ করেই আমি নিয়েছিলাম চাল। আর দেখুন, যা চাল নিয়েছিলাম তার ডবল কিন্তু এটা হবে। কড়াইটা এখনো গরম করতে বসাইনি, এখন ঠান্ডা আছে। এক বাটি এক বাটি চাল নিয়েছিল, দু বাটি চালের গুঁড়ো হলো। এই বাটির মাপ করে আমি দিয়ে দিচ্ছি দু বাটি সুজি। মানে দু বাটি চালের গুঁড়ো আর দু বাটি সুজি। একই বাটির মাপ করে নিচ্ছি এক বাটি ময়দা। এরপর আমি গ্যাসটা জ্বালাচ্ছি। এরপর আমি ভেজে নিচ্ছি। আর খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, যাতে কাঁচা ভাবটা চলে যায়। বন্ধুরা দেখুন, ভেজে নিয়েছি আর লাল করে ভাজিনি। রংটা একটু চেঞ্জ হয়েছে, আর ভাজবো না। গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি জল। অল্প অল্প করে জল দেবেন, একসঙ্গে খুব বেশি জল দেবো না। আর ডেলা ডেলা পাখি যায় এরকম, ওটা ঠিক হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এক বাটির মাপ করে চিনি। এক বাটি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য। একই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ। এরপর সব উপকরণগুলো আস্তে আস্তে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে আর একটা ডোয়ের আকারে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আজ যে আমরা মিষ্টিটি বানাচ্ছি, খুবই সুন্দর একটি মিষ্টি। আর আপনারাও এই বানাতে পারবেন। তবে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে যে কেউ একবার দেখলেই বানাতে পারবেন। আর আমি যেভাবে মাপগুলো নিলাম, এই মাপগুলো একটু খেয়াল করবেন। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। গ্যাস অফ করে দিচ্ছি। এরপর নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডোটা ঠান্ডা করে নিয়েছি আর কড়াইয়ে আমি রেখে দিয়েছি। কড়াইয়ে রাখলে কি হবে, মাখতে সুবিধা হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ দেশি ঘি। বন্ধুরা, আমি এখানে এলাচের গুঁড়ো দিচ্ছি না। গোবিন্দভোগ চাল নিয়েছি, তো গোবিন্দভোগ চালেরই একটা খুব সুন্দর সুগন্ধ আছে। তো সেই জন্য আমি এলাচের গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। আর এরপর আমি খুব ভালো করে এইভাবে আমি ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। হাতের এই জায়গাটা দিয়ে এইভাবে আমি মেখে নিচ্ছি। যত ভালো করে মাখা হবে, তত মিষ্টিটা একদম নরম হবে। আর ভালো করে মাখা না হলেই কিন্তু মিষ্টিটা ফেটে যাবে।
বন্ধুরা ডোটা রেডি করে নিলাম, আর উপরের থেকে আর একটু আমি ঘি দিয়ে দিচ্ছি, উপরটা গুলিয়ে নিচ্ছি, এইভাবে গুলিয়ে নিচ্ছি। আমি এখানে ঘি দিলাম, আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তখন আপনারা সাদা তেলও দিতে পারেন। এই দেখুন ঘি দেওয়ার পর একদম ছেড়ে গেল, আর এখানে লেগে থাকছে না, এগুলো খুন্তি দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর একটা নরম একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর আমি হাতটা ভালো করে ধুয়ে নিই, তারপরে মিষ্টির আকারে আমি গড়ে নেব। হাতে একটু ঘি বুলিয়ে নিয়েছি, এরপর একটু একটু করে আমি ডো নিয়ে আর মিষ্টির আকারে গড়ে নিচ্ছি। এরকম করে গড়ে নিই, উপরটা একদম ঠিক না, কোনো ফাটল নেই। এভাবে করে আমি সবগুলো গড়ে নিচ্ছি। আমি এইরকম সাইজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে সাইজটা করে নেবেন, ছোট বড় যেমন আপনাদের পছন্দ। আর একটু হাতে সময় নিয়ে এইভাবে একটু ঘুরে 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 মিষ্টিগুলো গড়বেন। বন্ধুরা সব মিষ্টিগুলো আমি পাকিয়ে নিয়েছি, এরপর আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। আর দেখুন কতগুলো মিষ্টি তৈরি হয়েছে, আর কি সুন্দর লাগছে না। মিষ্টিগুলো ভাজার জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি, এরপর একে একে মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না, এরকম কম গরম অবস্থাতে মিষ্টিগুলো প্রথমটা দিয়ে দিতে হবে, তা নাহলে তলার দিকটা পুড়ে যাবে। আর দেব না। বন্ধুরা মিষ্টিটা ছাড়ার পর মোটামুটি 3 থেকে 4 মিনিট পর মিষ্টিটা নাড়াবেন, তা নাহলে কাঁচা থাকবে আর মিষ্টিটা ভেঙে যাবে। দেখুন রঙটা চেঞ্জ হয়ে গেছে, এরপর আমি মিষ্টিটা উল্টাবো। আর এখন কিন্তু গ্যাস আমি একদম কমে রেখেছি। এই দেখুন এদিকটা লাল হয়েছে। মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি। আর কত সুন্দর ফুলেছে দেখুন, ফুলা দেখি বোঝা যাচ্ছে ভেতরটা খুব সুন্দর নরম হয়েছে, একদম ফাঁপালো স্পঞ্জি। বাকি মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। দেখতে লাগছে না বন্ধুরা মিষ্টিগুলো, মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নেই। এখানে আমি একটা বাটি বসিয়েছি আর চিনি শিরা তৈরি করে নেব, তার জন্য মাপ করে আমি চিনি নিয়ে নিচ্ছি। 1 বাটি 2 বাটি। আর চিনি শিরাটা আমি একটু চিনিটা ক্যারামেল করে চিনি শিরাটা তৈরি করব। এই দেখুন চিনির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি জল। কালারটা দেখুন বন্ধুরা, আর এই যে চিনিটা এখন মনে হচ্ছে না শক্ত হয়ে গেছে, এটা একটু পরে সব গলে যাবে। আঁচ কমানো রইল, কম আঁচেই কিন্তু এখানে গলে যাবে চিনিটা। চিনি শিরাটা ফুটতে শুরু করেছে, আর দেখুন চিনি সব গলে গেছে। কিছুক্ষণ ফুটাবো, একটু মোটা রসটা আমি তৈরি করব।
বন্ধুরা চিনির শিরা বা চিনির রস তৈরি হয়ে গেছে। আর এই দেখুন, আর ফুটাবো না, আর গাঢ় করবো না, এটাই একদম ঠিকঠাক আছে। তখন যে পরিমাণ জলটা আমি দিয়েছিলাম তার অর্ধেক থেকেও বেশি জলটা শুকিয়ে নিয়েছি। আর এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু বসে যাবে। তো বন্ধুরা ঠান্ডা করার পর আবার আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা রসটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর খুব বেশি ঠান্ডা করে নেই, দেখুন এরকম হাত দেওয়া যাচ্ছে, এর থেকে বেশি গরম রাখা যাবে না। একটা প্লেট নিয়ে নিয়েছি, আর কিছুটা রস আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা মিষ্টি আমি এই রসের উপরে একে একে দিয়ে দিচ্ছি। এরপর মিষ্টির উপরে আবারও আমি রস ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা প্রথমেই আমি বলেছিলাম যে আমি দু রকমের মিষ্টি করে আপনাদেরকে দেখাবো। তো প্রথম মিষ্টিটা আমি বানালাম রসে ভরা গোবিন্দভোগ চাল দিয়ে পান্তুয়া মিষ্টি। তো প্রথম মিষ্টিটা আমি তৈরি করে নিলাম, আর দেখুন কি সুন্দর হয়েছে। আর এই রসটা কিন্তু সম্পূর্ণ টেনে নেবে। এরপর আমি এটাকে এদিকে একটু সরিয়ে রাখছি। দ্বিতীয় মিষ্টিটা আমি দেখাচ্ছি। বন্ধুরা দ্বিতীয় মিষ্টিটির নাম রেখেছি টোস্ট মিষ্টি। তো এখানে আমি টোস্ট মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি, আর উপরের থেকে দিয়ে দিচ্ছি চীনা বাদাম ছিল বাড়িতে, সেগুলো এরকমভাবে কুচি করে নিয়েছি, আর দেখতে সুন্দর লাগার জন্য উপরে উপরে আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর যে সকল বন্ধুরা রসে মিষ্টি খেতে পছন্দ করেন না, সেই সব বন্ধুদের জন্য আমি এই টোস্ট মিষ্টিটি বানালাম। অনেক বন্ধুরা তো আছেন যাদের রসের মিষ্টি খাওয়া চলে না বা পছন্দ করেন না। তো বন্ধুরা আজকের এই মিষ্টি রেসিপিটি আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন। বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে। আর আমি এই মিষ্টিটি বানানোর আগে কয়েকবার বাড়িতে তৈরি করেছি, তারপর যখন দেখলাম যে হ্যাঁ আমি ঠিকঠাক বানাতে পারলাম, তখন আমি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো প্লিজ বন্ধুরা মিষ্টির রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যে কেউ দেখলেই আপনারা বানাতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। আর যেসব বন্ধুরা নতুন এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।